তাহলে গুণোত্তর গড়ের ব্যাখ্যাটা আপনি জানেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন যে গুণোত্তর গড় সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা। আমি যে 18x72 লিখছি গুণোত্তর গড়, এটা যদি আপনি না জানেন একটু সাথে সাথে কমেন্টস করে জানান স্যার গুণোত্তর গড় সম্বন্ধে আমাদের আইডিয়া নাই। একটু জানাবেন যে গুণোত্তর গড় সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কিনা। গুণোত্তর গড় সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। যদি গুণোত্তর গড় সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনি লিখে ফেলেন, আমরা গুণোত্তর গড়ের চমৎকার একটা ব্যাখ্যা দিব। গুণোত্তর গড়ের আইডিয়া থাকার কথা না, যে না থাকে শুধু মুখস্থ করা যাবে না, মুখস্থ করে ম্যাথ কিন্তু মনে রাখতে পারবে না, পরীক্ষা হলে দেখেন ভুলে গেছেন। ওকে, আমি একটুখানি আপনাদের সবারই কিন্তু আইডিয়া আছে, আমি একটু দেখি এইটা শিখছিলেন কিনা। যখন এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি ছিল, তিনটি ক্রমিক সমানুপাতি, তিনটি ক্রমিক সমানুপাতি ছিল, তখন আপনি কি শিখেছিলেন মনে আছে? যে এ বাই বি সমান হচ্ছে বি বাই সি, তাহলে বি স্কয়ার সমান ছিল এসি, খেয়াল আছে? তাহলে অর্থাৎ বি সমান ছিল রুট ওভার এসি। আসলে ঘটনাটা দ্বারা ঘটছে এই যে তিনটা রাশি এ বি আর সি, এইটা 18, এইটা কিন্তু 72। আসলে এইটা কত সেটা বের করতে বলছে। তাহলে সিম্পল কথা 18x72, আসলে এই বি হচ্ছে, এই বিটাই হচ্ছে গুণোত্তর গড়, এই বিটা হচ্ছে বি এর অপর নাম গুণোত্তর গড়। কাইলে একটু জানাবেন কারা কারা জানতেন, একটু জানাবেন এটা যে গুণোত্তর গড় এটা কে কে জানতেন, একটু জানাবেন। স্যার আমি জানতাম এটা যে গুণোত্তর গড়, এটা কে কে জানতেন? এটা যে গুণোত্তর গড় এটা কে কে জানতেন কাইন্ডলি একটু জানাবেন। মিথ্যা কথা বলা যাবে না। একটু শেয়ার করে ডান লেখেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন, একটু কাইন্ডলি শেয়ার করে ডান লিখবেন। একটু রিয়াকশন ইউজ করেন, অনেকের কাছে ক্লাসটা পৌঁছাক।
ফারহানা মায়া, আকলিমা খাতুন, মুস্তাইদ, মুস্তাক, থ্যাংক ইউ ভাই। আর একটা মজার কোশ্চেন লিখবো, একেবারে পিকিউলিয়ার টাইপের ম্যাথগুলো করবো। নিপা আক্তার, আপনাকে ধন্যবাদ। তাহরিমা, পরের কোশ্চেন দেখেন, -30 এবং -40 এর গড় ব্যবধান কত? এর গড় ব্যবধান কত? এর গড় ব্যবধান কত? মনে রাখবেন, এই গড় ব্যবধান বের করতে বললে প্রথমে গড় বের করতে হবে। তাহলে -30 প্লাস -40 ভাগ হচ্ছে 2, তার মানে কত হবে? -70 ভাগ হচ্ছে 2 -35 হবে গড়। এই দুটো সংখ্যার গড় ব্যবধান বের করতে বলছে। গড় ব্যবধান বের করতে হলে মনে রাখবেন সবসময় মান পজিটিভ ধরতে হবে। তার মানে গড় ছিল কত? -35 প্লাস হলো 30, এটা প্লাস হচ্ছে গড় হচ্ছে -35। আর আচ্ছা, একটু আরো ক্লিয়ার করি নাহলে বুঝবেন না। প্রথমে এই -35 হলো আপনার গড়, এর থেকে মাইনাস হবে -30, বিয়োগ বের করতে বলছে। এটা হলো পরম মান, প্লাস হচ্ছে গড় ছিল -35 মাইনাস হচ্ছে -40, এটা পরম মান। এই দুটোর আবার গড় মানে 2 দিয়ে ভাগ। তাহলে বেসিক্যালি এখানে থাকে হচ্ছে মাইনাস, এখানে থেকে 5, এখানে থেকে 5 ভাগ হলো 2, 10/2 মানে 5 হলো এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে গড় ব্যবধান হবে 5। একটু দেখেন ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। গড় ব্যবধান সবসময় পজিটিভ মান নিতে হবে। গড় ব্যবধান সবসময় পজিটিভ মান নিতে হবে, প্লাসের মান নিতে হবে। গড় ব্যবধান সবসময় প্লাসের মান নিতে হবে। আপনারা ক্লাস চান কিনা? তাহলে এটাকে শেয়ার করে 100 মেম্বার নিয়ে দেন। 100 জন ক্লাসে উপস্থিত হলে আমরা আরো 30 মিনিট ক্লাস নিব। একদম নতুন টাটকা ম্যাথ শিখাবো। দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছে দেন। একটু লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আমার এই পেজটার ফলোয়ার প্রায় 2,04,000। আপনি লাইক কমেন্ট শেয়ার করে দেন, গ্রুপে শেয়ার করেন। 100+ হইলে আমি ক্লাস নেব, নাইলে এখানে ক্লাস ছেড়ে দিব। একটু দেখেন আপনারা ক্লাস চান কিনা। একশো হলে ক্লাস দিব, নইলে ক্লাস ছেড়ে দিব, আপনাদের ইচ্ছা। আপনার ক্লাস করতে চান কিনা দেখেন। ক্লাস কয়েকবার দেখে নেবেন, অনেকে বিয়োগ বোঝে নাই। দেখেন গড় হয়েছিল -35, তাহলে এই গড় ছিল -35। এখন একটা ছিল -30 সংখ্যা, একটা ছিল -40। ভাইরা 2010 সালে হচ্ছে নবম গ্রেডে জয়েন করেছি, নবম গ্রেড। তার মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েছে 2010 সালে। খুব খেয়াল করেন 2010 সালে। এখন যারা লাইভে ক্লাস নেয় এরা আমাদের বাচ্চা, অর্ধেক বয়স আর কি আমাদের। এখন চলে 2026 সাল। আপনি অনার্স আপনি আমার হাঁটুর বয়স, অর্ধেক বয়স। সরকারি চাকরির বয়স হলো 16 বছর। একজন সিনিয়র টিচারকে যখন লিখবেন আবার বুঝান, তার আগে পরে একটা ভদ্রতার শব্দ থাকা জরুরি। আপনি লিখে নেন, যদি আপনি অভদ্র হন, বিনয়ী না হন, এই জায়গায় থাকবেন, এর উপর উঠতে পারবেন না। সো রাইট ডাউন ইট। তাহলে আরেকটু বলি, দেখি কথাটা বলি। তাহলে একটা সংখ্যা ছিল -30, একটা ছিল -40, আর গড় ছিল 35। তাহলে ব্যবধান বের করতে বলছে। তাহলে ব্যবধান মানে এই সংখ্যাটাতে এটা একবার বিয়োগ হবে, এটা থেকে এটা একবার বিয়োগ হবে। বিয়োগ করে ফেলেন, -35 মাইনাস এই সংখ্যাটা ছিল -30, ও আসলেই ছিল -30। এটা ছিল একটা পার্থক্য। যেহেতু গড় ব্যবধান সবসময় পজিটিভ হয়, তাই একে আমরা পরম মানের ভেতরে দিয়েছি।
এখানে থাকে -35 আর প্লাস হলো 30, তাহলে বিয়োগ করলে হয় -5, এটাকে বাইরে নিলে হয় 5। তারপর এটা দেখেন -35 -40, তাহলে ব্র্যাকেট ক্লোজ করেন, এটা কত হবে সমান -35 সরি -35 প্লাস হবে 40 পরম মান, এটা হবে -5 সমান হচ্ছে শুধু 5, সরি এটা তো নর্মালি 5ই হয়, এটা 5, এইটা করছি আর কি। এখন গড় মানে দুইটার যোগফল বাই 2, তার মানে গড় হচ্ছে 5 + 5 ভাগ হলো 2, 10 ভাগ 2 মানে 5 হলো অ্যান্সার। এইটা করেছি। আগে ভদ্রতা শিখতে হবে, আগে বিনয়ী হইতে হবে, তারপরে চাকরি ভাই। অনলি 70 হয়েছে, অনলি 74, অনলি 74, অনলি 74, 100 প্লাস হইতে হবে ভাই। একটু মেনশন করেন, বন্ধু বান্ধবকে মেনশন করেন, অনেকগুলো নতুন জিনিস শিখবো। তারপরে কোশ্চেন দেখেন, 1/10, এটা আরো মজার কোশ্চেন। লেখেন 1/10, 1% এবং 1 সহস্রাংশের গড় কত? গড় কত এটা দেখিয়ে কি পারেন? এক দশমাংশ, 1% এবং 1 এর গড় কত? 1 দশমাংশ, 1% এবং 1 এর গড় কত? একটা জিনিস মনে রাখেন, দশমাংশ এটার মানে কি? এটার মানে 1/10, এটা লিখবেন প্লিজ। 1% মানে 1/100, 1 মানে 1/1000। তারপরে সিম্পল কথা, এটা মানে 0.1, এটা মানে 0.01, এটা মানে 0.01, গড় বের করতে বলছে। তার মানে
0.1 প্লাস 0.01 প্লাস 0.001 ভাগ 3। এখানে একটা মজার কথা বলে দিই, সেটা হলো এই যোগটা আপনি আলাদা করে করে নেবেন, তাহলে ভুল করবেন। 0.1 0.01 0.001 যোগটা করলে কত হবে? 0.111। তার মানে চাইছে কি 0.111, তাকে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এতটুকু বুঝতে পারলে কাইন্ডলি একটু লেখেন যে বুঝতে পারছি। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু লেখেন স্যার ক্লিয়ার। এই ভাগটা নিয়ে অনেকের প্রবলেম আছে, এই ভাগটা একটু শিখাবো, এই ভাগটা একটু শিখাবো প্লিজ, এখন খুব মজা পাবেন। একটু দেখেন এই ভাগটা একটু শিখাইতে চাই। আচ্ছা, পরে একটা পেজ নেই, দেখেন এই অঙ্কটার অপশান কতে ছিল 0.01, অপশান খতে ছিল 0.33, অপশান গতে ছিল 0.37, অপশান ঘতে ছিল 0.037। তাহলে আপনার কোশ্চেন কি আসছে? 0.111 ভাগ হলো 3। দেখেন ছেলেমেয়েরা কোন বিপদে বা কোথায় ঝামেলা পড়ে একটু খেয়াল করে দেখেন। এখানে কিন্তু আপনি আটকে গেছেন, কেননা এখানে কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন না। আমরা একটা মজার জিনিস শিখাবো আপনাদেরকে। একটা বিষয় প্রথমে খেয়াল করেন, যদি আপনি পয়েন্ট বাদ দিয়ে 111কে এখান থেকে পয়েন্ট বাদে 3 দিয়ে ভাগ করেন কি হয় কাইন্ডলি একটু দেখেন। তার মানে এটার মানে তখন এরকম হবে 111 আপনি লিখলেন, প্রথম দেখেন প্রথম কিন্তু হচ্ছে যায় না, তাহলে আপনি 0 নিলেন, খেয়াল করে দেখেন, তাহলে এটা 3 আসবে, 3 3 9 হয়, তারপরে 2 21, 3 7 21, একটু দেখেন তো তাহলে এইটা হয় কিনা। তার মানে 0.037 হবে অ্যান্সার। সো অ্যান্সার কিন্তু ঘ নাম্বার। একটু দেখেন, তাহলে দশমিক তুলে দিয়ে প্রথমে ভাগ করলে কিন্তু এই কাহিনী হয়, দশমিক তুলে দিয়ে। একটু দেখেন এখানে, তাহলে 111 কে 3 দিয়ে ভাগ করলে কি হয় একটু দেখেন, তাহলে তো হয় 3 3 9 আর 2 21, 3 7 21, 37। প্রথম একের মধ্যে যেহেতু যায় না, তাহলে অবশ্যই একটা দশমিক শূন্য বসবে, এই দশমিক শূন্য বসে 37, এটা হলো অ্যান্সার। দেখেন এখানে 0.1 তো অ্যান্সার হবেই না, এটা হবে না, কারণ 111 থেকে 3 দিয়ে ভাগ করতে বলতে দশমিক আছে সামনে, এটার আগে শূন্য মাস্ট, এটাও অ্যান্সার না, হয় এটা অথবা এটা অ্যান্সার, এখানে শূন্য না, এটাও বাদ, তো এটা হলো 100% অ্যান্সার। একটু দেখেন পরীক্ষার সময় আপনার যদি এই বেসিক বিষয় ক্লিয়ার না থাকে, তাহলে আপনি ভাগগুলো ঠিক মতো করতে পারবেন না ভাই।
একটু 10টা করে শেয়ার ডান লেখেন, 10টা করে শেয়ার ডান লেখেন। দেখেন কত চমৎকার করে এই গড়ের ম্যাথগুলো করা দেয়, যেগুলো আপনাদের কাছে অনেক কঠিন মনে হতো। দেখেন দেখেন 3টি পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 120। 3টি পূর্ণ সংখ্যার গড়, 3টি পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 120। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় 90। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় হচ্ছে 90। তাহলে প্রথম সংখ্যাটি কত? আচ্ছা, প্রথম সংখ্যাটি না, তাহলে কি বলছে? তিনটি সংখ্যার গড় হচ্ছে 120, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় 90 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখি পারেন কিনা। বৃহত্তম সংখ্যাটি কত? এটি করেন, এটি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে এটার অ্যান্সারটা জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।